নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই কুশল মঙ্গলে আছেন। বন্ধুরা, গল্প আপলোড করা হয়েছিল বখাটের ছেলে অশুভ। যারা মন্তব্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সম্পূর্ণ গল্পটি শুনেছেন এবং লাইক করেছেন আর শেয়ার করেছেন, সেই সমস্ত শ্রোতা বন্ধুদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। কমেন্ট পড়ার পর্বের পালাকে এইভাবে সাহায্য এবং সহযোগিতা করবার জন্য শুরু হচ্ছে আজকের কমেন্ট পর্ব। মিতালি চক্রবর্তী মিতালি লিখছে, উফ কি দারুণ, থ্যাংক ইউ মিতালি। মিলি আরএমবি ক্রিয়েশন মিলিদি লিখছে, গল্পটা ভালো লাগলো গল্পটা, থ্যাংক ইউ মিলিদি। স্কাইনুর লিখছে ভেরি গুড, থ্যাংক ইউ। রিম্পা হাওলাদার লিখছে, ভীষণ ভালো লাগলো দিদি, সত্যি গো, আজকালকার দিনে মানুষ চেনা খুব দুষ্কর গো, কে যে তোমায় সত্যি ভালোবাসে তা বোঝা বড় কঠিন গো, কিন্তু সত্যি ভালোবাসা অপেক্ষাতেই থেকে যায়। একদম ঠিক, থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সুচেতা পাল সুচেতা লিখছে, পেইনফুল স্টোরি দিদি, তাই? তাহলে নেক্সট টাইম যখন লিখবো তখন একটা হ্যাপি এন্ডিং করব, কেমন? তবে কি বলতো, আমার অনেক সময় এই বিচ্ছেদটা বেশি ভালো লাগে, মনে হয় যেন কোথাও একটা গল্পটা শেষ হয়েও শেষ হলো না, এইরকম একটা পরিণতি আমার খুব ভালো লাগে। জানি না আমার ব্যক্তিগত জীবনে কি ঘটবে, তবে জীবন তো চলমান, তাই না? মনোজ বাবু লিখছেন, খুব ভালো লাগলো গল্পটা, প্রতিদিন এইভাবেই গল্প উপহার দিন ম্যাডাম, আমরা সবাই আপনার পাশে আছি। গতকাল আমার বার্থডে ছিল, তাই নাকি? তাহলে আজকে বলে দিচ্ছি, আগামী বছরের জন্য অগ্রিম শুভ জন্মদিন। যদি দিনটা আগে জানতাম তাহলে গতকালকে আপনাকে উইশ করতাম। ভালো থাকবেন। এজ 61 পূর্ণ করলাম। বাহ, তাহলে তো আপনি আমার পিতৃতুল্য, অবশ্যই প্রণাম নেবেন। আমার নাতনি এবং পরিবারের সবাইকে নিয়ে এনজয় করেছি, খুব ভালো লাইফ এনজয় করার একটা সময় পরে পরিবারের সঙ্গে এনজয় করতে হয়। ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন মনোজ বাবু, অবশ্যই নাতনি নিয়ে পরিবার নিয়ে সব সময় সুখে থাকবেন আর ডাক্তারদের পরামর্শ মতো চলবেন, শরীরের যত্ন নেবেন। মনোজ কুমার নাথ, বসিরহাট, অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাকে। এইবার চলে যাই প্রশ্ন পর্বের পালা নিয়ে। আজকের গল্প বখাটের ছেলে অশুভ নিয়ে যে প্রশ্নটি আমি করেছিলাম, সেই প্রশ্নে অনেকে ভোটিং করেছেন। যারা লিখেছেন উত্তর তারা হলেন বন্দনা চক্রবর্তী, শ্বেতা, মিলি আরএমবি ক্রিয়েশন এবং বন্দনা চক্রবর্তী। আপনি কেমন আছেন জিজ্ঞাসা করছি, কারণ অনেকদিন আপনি কমেন্ট করেন না। শরীরের যত্ন নেবেন কিন্তু, আর ঠিকঠাক অবশ্যই ওষুধ খাবেন, ডাক্তার দেখাবেন, হাসি খুশি থাকবেন। এইবার শ্বেতাকে বলি থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। মিলি আরএমবি ক্রিয়েশন মিলিদিকেও বলি থ্যাংক ইউ মিলিদি কমেন্ট করার জন্য। আর যারা ভোটিংয়ে অ্যান্সার করেছো তাদের নামটা তো শো করতে পারছি না, তবে অসংখ্য ধন্যবাদ। আশা করি নেক্সট দিন আরো অনেকেই লিখবে এবং ভোটিং করবে, তাদেরকেও অগ্রিম ধন্যবাদ। নির্ঘুম ফুলশয্যা রাত এই গল্পের নায়িকা শ্রেয়া বোনের নাম কি, এটা আমি প্রশ্ন করেছিলাম, যারা উত্তর দিয়েছে তাদের নামটা আমার বলা হয়নি, আজ বলে দিচ্ছি। মন্দিরা গুচ্ছাইত লিখছে, গল্পটা খুব সুন্দর দিদি, থ্যাংক ইউ, তবে তুমি কিন্তু ভোটিং করলে না, যাই হোক। সুচেতা মল্লিক লিখছে শ্বেতা, একদম ঠিক। মিলি আরএমবি ক্রিয়েশন মিলিদি লিখছে শ্বেতা, একদম ঠিক। সুচেতা পাল সেকেন্ড অপশন। বন্দনা চক্রবর্তী শ্বেতা, শ্বেতা দাস শ্বেতা, থ্যাংক ইউ সঠিক উত্তর দেবার জন্য। আগামী দিন আসছে আপনাদের জন্য আরো একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প। বন্ধুরা, আমি সব সময় একটু অন্যরকম লেখার চেষ্টা করি। যারা প্রতিদিন গল্প শোনেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোনো গল্পের সাথেই কোনো গল্পের মিল থাকে না। আগামীকাল আসছে আপনাদের জন্য কেস নাম্বার 332। গল্পটি সম্পূর্ণ শুনবেন আর অবশ্যই মন্তব্য করে জানাবেন কেমন লেগেছে। মাম্পি ধর্ষণ মামলা কেস নাম্বার 332 গল্প ঠিক 3টের সময় চলে আসবে, অর্থাৎ বিকেল 3টের সময় শর্ট ভিডিও, এবং রাত্রি 11টায় সম্পূর্ণ গল্পটি আপনারা শুনতে পারবেন। তার জন্য প্রিমিয়ারটা জয়েন করতে একদম ভুলবেন না। সবার শারীরিক সুস্থতা কামনা করি।
দেখা হচ্ছে আগামীকাল খুব শিগগিরই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সঙ্গে সাবধানে একটা সুন্দর জীবনযাপন করবেন, এটাই সবসময় চাই। দেখা হচ্ছে আগামীকাল বন্ধুরা। আজ তাহলে আসি, আমাকে বিদায় দিন। শুভরাত্রি।